আসল সত্যিকারের শিব ঠাকুর কেমন দেখতে হয় আমি জানি না, কিন্তু আমাদের মামবাড়িতে রয়েছে স্বপ্নে পাওয়া শিব ঠাকুর। চলো আজকে তারই গল্প বলবো। এই ভিডিওটা হলো শিবরাত্রির বড় ভিডিও। অলরেডি তোমরা শর্টসে দেখে নিয়েছো আমার রেডি হওয়ার ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্কটা ডেফিনেটলি দেওয়া থাকবে। তো সেজে গুছে আমি আর মাম্মা চলে এসেছি মামবাড়িতে, আর এখানে এসে আমি ডান্স করছিলাম। গানটা গেস করতে পারলে ডেফিনেটলি কমেন্ট করে দিও। দেখো, শিবরাত্রি তো শুরু হয় রাত্রি থেকে, তো সেই কারণে আমি এখানে বসে বসে গল্প করছিলাম বাবারই সবার সাথে। এখানে ভ্যানিলাও ছিল, তাই ওকেও বেশ খানিকক্ষণ আদর করে দিচ্ছিলাম। অল্প কিছু খেলে আমার খিদে পেয়ে যায়, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তাই খাওয়া মন করলেও খুব একটা খিদে আমার পাইনি। কিন্তু এখানে এই ফুলগুলোকে এভাবে দেখে আমার পুরো কাঠি কাবাবের কথা মনে পড়ছিল, তাই বর্দি হাত থেকে নিয়ে বললো যে ছাড়, তোকে না আমি মালা করছি। এখানে সুন্দর করে ফল ফুল দিয়ে সমস্ত কিছু সাজিয়ে আমরা বসেছিলাম পুজোর জোগাড় করতে। তারপরে বানানো হলো যেই জলটা মাথায় ঢালা হবে দুধ, তার মধ্যে দেওয়া হয়েছিল সিদ্ধি পাউডার, এটা বাইরে থেকেই কিনে আনা হয়। তার মধ্যে ভর্তি করে দেওয়া হলো গঙ্গা জল, ঘি আর বেশ খানিকটা মধু। দেখো, প্রত্যেকবার সমস্ত পুজোর কাজ বর্দি করে, বাট আমি একটু হেল্প করলাম। হায় রে, মেয়ের কি আবদার দেখেছো। তারপরে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো আমি জানালাম ধুনো। এবার তোমাদের গল্পটা বলি, শোনো। এটা ছিল আমার দাদুনের গল্প। আমার দাদুন ক্যালকাটা পোর্ট ট্রাস্টে চাকরি করতো, তো অফিসের পেছনেই ছিল গঙ্গার ঘাট। রোজ অফিস শেষ করে যেত সেই গঙ্গার ঘাটে নিজের এঁটো টিফিন বক্স ধুতে। একদিন সেখানে গিয়ে একটা পাথর দেখতে পায় এবং নর্মালি টিফিন বক্স ধুয়ে বাড়ি চলে আসে। সেরকম কিছু বুঝতে পারিনি, কিন্তু সেই দিন রাত্রিরে দাদুন পুরো রাত ঘুমাতে পারেনি, আর বারবার সেই পাথরকে শিব ঠাকুর হিসেবে নিজের ড্রিমে দেখেছিল। আর সেই শিব ঠাকুর দাদুনকে বলেছিল যে তুই আমাকে দেখেও নিয়ে গেলি না। পরের দিন গিয়ে দাদুন নিয়ে এসেছিল এই শিব ঠাকুর। তো এই শিব ঠাকুর তবে থেকেই আমাদের মামবাড়িতে প্রতিষ্ঠিত রয়েছেন, এবং মামবাড়িতে শিবরাত্রি খুব বড় করে হয় প্রত্যেক বছরই। ভ্যানিলা জানি না কেন ধুনোতে এত ভয় পাচ্ছে, আগে পেতো না, এখন হুটহাট পাচ্ছে। বর্দি, মাম্মা, আমরা তিনজনেই উপোস করেছিলাম। বর্দির পুজো দেওয়ার সময় আমি নিচে ধুনো দিতে গেছিলাম, তাই সেটার ভিডিও আর করা হয়নি। এখানে মাম্মা ভালো করে পুজো দিয়ে দিল, তারপরে আমি বসলাম। আমার মন্ত্রটা আমি নিজেই বলিনি, মাম্মার সময় যেন বর্দি বলে দিচ্ছিল, আর আমার ভিডিওটা করেছিল মাম্মা। অনেকক্ষণ না খেয়েছিলাম আর প্রচণ্ড মজা করেছি শিবরাত্রিতে। যদিও এবারে গুল্লান আম্মা এরা সেরকমভাবে আসেনি, সেই কারণে একটু মিস করছিলাম। তারপরে উপোস ভাঙার জন্য খেলাম একটা দানাদার, আর তারপরে খেলাম সাবু মাখা। এই দিনকে রাত্রিবেলা প্রায় আমরা 1টা-1:30 পর্যন্ত হাসাহাসি আর গল্প মজা করেছি। মোটামুটি সেটা শুরুয়াত এখান থেকেই। আপাতত টাটা।